একটা সময় ছিল এই জবের ছাতুর প্রচলন খুব বেশি ছিল। এখন খুব একটা পাওয়া যায় না। আর এই জবের ভিতরে যতটা পুষ্টিগুণ থাকে এখনকার দিনে আপনার হরলিক্স বলেন আর যেটাই বলেন বাচ্চাদের খাওয়ার জন্য এই জবের সাথে কিন্তু পারবে না। আর যেহেতু এখন জব খুব একটা পাওয়া যায় না জন্যে এই জবের ছাতুটা করা হয়ে ওঠে না। আর আজকে আমার ভাবির বাসায় এসেছি এই জবের ছাতুটা তৈরি করার জন্য, কারণ গ্রাম অঞ্চল ছাড়া এই জবের ছাতু তৈরি করা যাবে না। আর এখানে মাটির চুলা দরকার হয়, শহরের বাড়িতে যেহেতু আমাদের সবারই গ্যাসের চুলা, এই জন্য এখানে খুব একটা হয় না জন্য আমরা গ্রামে চলে এসেছি এই ছাতুটা তৈরি করব। আর এই ছাতুটা তৈরি করার জন্য আমি এর ভেতরে দেব চীনাবাদাম। আর এই চীনাবাদাম দিলে এই ছাতুর স্বাদটা যেমন ভালো হয়, পুষ্টিগুণও অনেকটাই বেড়ে যাবে। আর এমনি জবের ছাতু পুরাটাই শুধু জব দিয়েও করা যায়, তো আমি এই জবের মধ্যে একটু বাদাম দেব আর দেব ছোলার ডাউলটা দেব। আর ছোলার ডাউলটাও কিন্তু খুব বেশি পুষ্টিগুণে ভরা, এই জন্য আমি প্রথমে চীনাবাদামগুলা খোলা পাতিলে ভেজে নিলাম। এটা বালুর ভিতরে কিন্তু ভালো করে নেড়ে তারপরে ছাঁকনার ভিতর ছেঁকে এই বাদামগুলো ভাজা হয়। এটা বাদাম যেমন ভাজবো আমি ছোলাটাও ঠিক এইভাবেই খোলা পাতিলে ভেজে নেব। আর এখানে জবটা আগে ভেজে তুলে রাখা হয়েছে, এটাও কিন্তু খোলা পাতিলেই ভেজে রাখা হয়েছে। কারণ ভাইয়া যেহেতু এটারই বিজনেস করে, যেমন একটা মিল আছে, এখানে মেশিন আছে, সেই মেশিনে ছাতু ভাঙানো হয়। তারপর যেগুলো পিঠা তৈরি করে, যে আটাগুলা ভেজা আটা, আলো চাল গুঁড়া করা হয়, সিদ্ধ চাল গুঁড়া করা হয় এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব কিছুই আমার ভাইয়া মশলা আকারে তৈরি করে। এখানে একদম যেটা পাবেন একদম পিওর পাবেন, এখানে কোনো ভেজালের কোনো ইয়ে নাই। আপনার বসে থাকে দরকার হয় আপনার সামনে এগুলা ভেজে দিবে, আর আপনার মশলাগুলো তৈরি করে নিতে পারবেন। আর দেখুন এখানে বাদামগুলো আমি খুব সুন্দরভাবে ভাবি এই জগের ভেতরে দিয়ে এটাকে বেলনা দিয়ে এভাবে এর এর গায়ে যে খোসাগুলো ছিল ঠিক ছাড়ানোর জন্য এই প্রসেসটা দেখিয়ে দিল। আসলে কাজ করতে করতে বোঝা যায় যে আসলে এক এক সময় এক এক ধরনের বুদ্ধি বের হয়। তো ভাবি যেহেতু এরকম করেই করে, তো এগুলো করতে কিন্তু প্রচুর খাটনির ব্যাপার। আর এই যেহেতু ভাবির মা বসে বসে ভাবিকে শিখিয়ে দিচ্ছিল, ভাবি খুব একটা পারে না, ভাবির মাই করে। তো আজকে ভাবি সবগুলো তৈরি করছে। এগুলা বাদামগুলা ভাজা হয়ে গেছে, এখন এই ছোলাগুলো দিয়েছি। আর এই ছোলা যখন ভেজে দেব, হ্যাঁ এইটা খেতে, এই ছাতুটা খেতে খুব বেশি মজা লাগবে। জাস্ট এই বালুগুলো এই ছাকনার ভিতর দিয়ে এই বালুগুলোকে ঝরিয়ে ফেলা হচ্ছে, যাতে পরে যেই একদম কিচকিচা দানার ভিতর সেটা না হয়। আর এই বাদামগুলো এর আঁশগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দেওয়া হয়েছে। আর দেখুন খুব সুন্দরভাবে ছোলাগুলো ভাজা হয়েছে। এই ছোলাগুলো আমি শুধু মুখে খেয়ে খেয়েই মানে মানে এত ভালো লাগছিল এই ছোলাগুলো, আর এত সুন্দর ভাজা হয়েছিল। দেখুন সবগুলো মেশানো হয়ে গেছে, বাদাম হয়ে গেছে, ছোলা হয়ে গেছে দেয়া। আর এই যে জব, এই জবগুলো আগের থেকেই ভেজে রাখা হয়েছিল। এই জব কিন্তু পাওয়া যায় না, একদম গমের মতোই লাগে। একদম পিওর আপনি জবের ছাতু আপনি এখানে পেয়ে যাবেন। আর এই জবের ছাতুটা নেয় 400 টাকা করে কেজি। আপনি চাইলে এই জবের ছাতু আমাদের কাছে অর্ডারও করতে পারেন। আর আপনাদের যদি পাবনায় বাড়ি থাকে তাহলে আপনারা নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু ভাঙিয়ে নিয়ে যেতে পারবেন। এই যে মেশিনে ভাঙানো শুরু হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে ভাঙিয়ে নিচ্ছে। তা আমি দেখলাম যে আসলে কতটা মিহি হয়েছে এই জবের ছাতুটা। দেখুন খুব সুন্দর হয়ে গেছে এই জবের ছাতু। এই জবের ছাতু আমি সাধারণত সকালে ঘুম থেকে উঠে ১ কাপ দুধের ভেতরে ২-৩ চামচ জবের ছাতু দিয়ে এটা গুলিয়ে খেয়ে নিই। তাহলে আমার সারাদিনের পুষ্টিগুণ দেখা যায় যে ঠিক থাকে। যারা ডায়েট করছেন, সকালে খাওয়ার কিছু পাচ্ছে না, ভাত ছাড়া রুটি খেতে হয়। তো আপনারা কিন্তু এই জবের ছাতুটা খেতে পারেন। আর এটা আমি বাদাম দিয়েছি যেন একটু চাপা চাপা হয়েছে। এটাকে কিছুক্ষণ রোদে দিলেই এটা খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ অর্ডার করতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।